আলোচনার শুরুতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, এর আগে যে ছাত্র আন্দোলনগুলো আলোচনা হয়েছিল তোমাদের মাঝখানে সাজেশন দিয়েছি, এবং এর মধ্যে যে সাজেশন দেওয়া আছে তার যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, তার যে উত্তর, সেই উত্তরগুলো আমি তোমাদের দেখাবো পরপর। আজকে একদম সপ্তম অধ্যায়ের শেষ অংশে যেটা আছে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, যেটাকে দলিত আন্দোলন বলা হয়, বা পরের যেটা আছে গান্ধীজি আম্বেদকরের মধ্যে দলিত অধিকার নিয়ে তাদের যে মতবিরোধ, এবং শেষে আছে নমশূদ্র আন্দোলন। এই তিনটি পার্ট আছে, তিনটি পার্ট হইলে সপ্তম অধ্যায় শেষ হয়ে যাবে। তো আজকে 20 শতকের ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন, যেটাকে দলিত আন্দোলন বলা হয়, সেই দলিত আন্দোলন নিয়ে আলোচনা আমি শুরু করেছি। প্রথমে দলিত যে শব্দটা, সেটা কিন্তু এখানে লেখা আছে, দেখো দলিত একটা হিন্দি শব্দ। দলিত কারা? দলিত হচ্ছে তারাই যারা সমাজে বঞ্চিত, শোষিত, নিপীড়িত, অত্যাচারিত, অস্পৃশ্য, যাদের সমাজে কোনো মান, মর্যাদা বা অধিকার কিচ্ছু নেই, সেই সমস্ত মানুষদেরকে এখানে দলিত সম্প্রদায় বলে উল্লেখ করা হয়েছে। এবং গান্ধীজি এই দলিত সম্প্রদায়ের মানুষদেরকে একটা শব্দে তিনি তাদের প্রকাশ করেছেন, সেটা হচ্ছে হরিজন, অর্থাৎ তাদেরকে ঈশ্বরের সন্তান বলেছেন। গান্ধীজি তিনি যেটা হরিজন মাধ্যমে যেটা বলতে চেয়েছেন, যে এই দলিত সম্প্রদায়ের মানুষদেরকে তারা কিন্তু তিনি বলতে চেয়েছেন যে তারা একটা সামাজিক যে নিয়ম, সেই নিয়মানুসারেই তারা কিন্তু দলিত হয়ে আছে। ভগবান তাদেরকে দলিত করে রেখেছে, তাই তারা হরিজন বা ঈশ্বরের সন্তান। ভগবান তাদেরকে ওই দলিত বা দিন দরিদ্র তাদেরকে রাখতে চেয়েছেন, সেটাই ভগবানের ইচ্ছে। এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন, যেটা হরিজনের বা ঈশ্বরের সন্তান যেটা বলা হয়েছে। সেই জন্য আম্বেদকরের সঙ্গে তার মতবিরোধ হয়েছিল, সেটা পরের পাঠে আমরা আলোচনা করব। তাহলে দলিত কারা বললাম? যারা সমাজে বঞ্চিত, শোষিত, নিপীড়িত, যারা মান মর্যাদাহীন মানুষ, তারাই দলিত। এই দলিতরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে তারা বসবাস করে, বিভিন্ন নামে পরিচিত। এখানে দলিত আন্দোলনের যে প্রধান নেতা, যিনি মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের মানুষ, যাকে আমরা B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকরও বলা হয়, তার আসল নাম ওটাই। তিনি মহারাষ্ট্রের মাহার সম্প্রদায়ের মানুষ ছিলেন। এছাড়া দলিতরা যেমন কেরালায়, ওরা হচ্ছে এজাভা, পুলায়া এই নামে পরিচিত কেরালাতে। তামিলনাড়ুতে হচ্ছে নাদার, তাদের সেই দলিত বা দিন দরিদ্র মানুষ, অস্পৃশ্য মানুষদেরকে নাদার বলা হয়। বিভিন্ন দিক থেকে তারা বঞ্চিত, সমাজে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারত না। দিল্লির হচ্ছে বাল্মীকি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে এদেরকে বলা হয় চামার। বুঝতে পারছো? একটা শব্দটাই বলে দিচ্ছে যে তারা কতটা বঞ্চিত, শোষিত। বাংলায় হচ্ছে নমশূদ্র, প্রথমে যাদেরকে মতুয়া বলা হতো, চণ্ডাল বলা হতো। মাদ্রাজে এরা ভেলাল নামে পরিচিত। তাহলে এই জায়গাটাই তোমরা একটু দেখে নেবে, বিভিন্ন নামে ভারতবর্ষে এরা কিন্তু পরিচিত। এদের কিন্তু সামাজিক সমস্ত কিছুই আছে, তাদের সামাজিক সংস্কৃতি সব আছে, কিন্তু সমাজ তাদেরকে পিছিয়ে রেখেছে। তো এই দলিত আন্দোলনের যে প্রধান নেতা ভীমরাও রামজি আম্বেদকর বা B.R. আম্বেদকর, এই দলিতদের নিয়ে একটা তার আন্দোলন আছে। এখানে পরপর দেখাচ্ছি যে মাহাত মার্চ বলে একটা শব্দ আছে এখানে, এই পাশে দেখো লেখা আছে মাহাত মার্চ,
অর্থাৎ মার্চ মাসে আন্দোলনটা করেছিলেন তিনি। মাহাত মার্চটা কি না, এই দলিত সম্প্রদায়ের মানুষরা উত্তরপ্রদেশের তারা কিন্তু স্বাভাবিক নিয়মে জীবনযাপন করতে পারতো না। এমনকি পুকুরের জল, কুয়োর জল বা যারা ধনী মানুষরা যে রাস্তায় তারা চলাচল করে সেই রাস্তাতেও কিন্তু তারা চলাচল করতে পারতো না, পুকুরের জল ব্যবহার করতে পারতো না, তারা স্কুল কলেজে পড়াশোনা করতে পারতো না। তাদেরকে এখানে কিন্তু ওই দলিত বলা হয়েছে। এই তাদের অধিকার পাওয়ার জন্যে গান্ধী আম্বেদকর যে আন্দোলন করেছিলেন সেটাকে মাহাত মার্চ বলা হয়েছে। তারা যাতে পুকুরের জল, কুয়োর জল বা রাস্তাঘাট চলাচল করতে পারে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে, এই মাহাত মার্চ আন্দোলনের মাধ্যমে তিনি করতে চেয়েছিলেন। এই যেমন বলে তাদের শরীর স্পর্শকে পাপ মনে করা হতো। এরা সাধারণের বসতি এলাকা থেকে দূরে কোনো স্বতন্ত্র অঞ্চলে বাস করতে বাধ্য হতো। এদের এই যে লেখা আছে সর্বসাধারণের ব্যবহার্য পুকুর, যেখানে সব মানুষরা পুকুরের জল ব্যবহার করে, কুয়ো ব্যবহার করে, এইসব ধরনের তারা ব্যবহার করতে পারতো না। এমনকি শিক্ষা লাভ করা তাদের অধিকার ছিল না, মন্দিরেও তারা প্রবেশ করতে পারতো না, সামাজিক মেলামেশা থেকে বঞ্চিত ছিল। তারাই হচ্ছে দলিত। এরা বিভিন্ন নামে পরিচিত, সেটা তো বললাম। এরা অত্যন্ত হীন কর্মের সঙ্গে জীবিকা নির্বাহ করত, অত্যন্ত দরিদ্রের সঙ্গে তাদের জীবিকা নির্বাহ করতে হতো। এই দলিত শ্রেণী গ্রহণযোগ্য নেতা হিসাবে উঠে আসেন মাহার সম্প্রদায়ের সন্তান, এই যে বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, যাকে বি.আর. আম্বেদকর বলা হয়। মহারাষ্ট্রে মাহার সম্প্রদায়ের তিনি সন্তান ছিলেন। এখানে যারা যারা দলিতদের নিয়ে আন্দোলন করেছিল, যেমন হচ্ছে জ্যোতিরাও ফুলে, শ্রীনারায়ণ গুরু, যেটা সত্যশোধক সমাজ, শ্রীনারায়ণ গুরু আছে, মহাত্মা গান্ধী আছে, বি.আর. আম্বেদকর, এস.সি. রাজা প্রমুখ। মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলের সত্যশোধক সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে তাদের সামাজিক মর্যাদা দীন দরিদ্র মানুষদের পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন। মাদ্রাজের জাস্টিস পার্টি, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের অকালি আন্দোলন এবং নানকানা আন্দোলন হয়েছিল এই দলিতদের জন্য। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি অস্পৃশ্যতার বিরুদ্ধে হরিজন আন্দোলনের দ্বারা দলিতদের সামাজিক অবহেলা দূর করার চেষ্টা করেন, কিন্তু এতে দলিতরা সন্তুষ্ট হতে পারেনি। ঠিক আছে, এই পাতায় অর্থাৎ গান্ধীজি যে হরিজন আন্দোলনের দ্বারা তাদের যে অস্পৃশ্যতা দূর করার চেষ্টা করেন, সেটাতে কিন্তু এই দলিত সম্প্রদায়ের মানুষরা সন্তুষ্ট হয়নি। সেই জন্যে এই দলিতদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক অধিকার, উচ্চশিক্ষার চাকরি, বিভিন্ন ক্ষেত্রে তারা যাতে অধিকার পায়, সে অধিকার পাওয়ার জন্যে যারা আন্দোলন করেছিলেন, যেমন শ্রীনারায়ণ গুরুর নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ 1924 সালে। ভাইকম কি না দক্ষিণ ভারতের একটা মন্দির, এই ভাইকম নামক স্থানে ছিল। সেখানে মন্দিরের যে যাওয়া আসার রাস্তা, সেই রাস্তাতেও সাধারণ মানুষ চলাফেরা করতে পারত না, দলিত সম্প্রদায়ের মানুষরা। এমনকি সে মন্দিরেও তারা পুজো দিতে পারত না। যাতে মন্দিরে তারা পুজো দিতে পারে বা মন্দিরে যাওয়ার রাস্তা তারা ব্যবহার করতে পারে, সেই বিষয় নিয়ে এই শ্রীনারায়ণ গুরু যে আন্দোলন করেন, সেটাকে ভাইকম সত্যাগ্রহ বলা হয়। তারপরে হচ্ছে 1925 সালে রামস্বামী নাইকারের নেতৃত্বে আত্মসম্মান আন্দোলন হয়েছিল। রামস্বামী নাইকার, এটা মাথায় রাখবে, 1925 আত্মসম্মান আন্দোলন। কেরালায় যে কেলাপ্পান ও গোপালনের নেতৃত্বে দলিত আন্দোলন জোরদার হয়েছিল কেরালাতে। এই সময় একটা সমিতি গঠন হয়েছিল, সর্বভারতীয় নিপীড়িত সমিতি, 1926 সালে। তারপর আম্বেদকরের যে সংগঠনগুলো আছে, যেমন শিডিউল কাস্ট ফেডারেশন, এটা আম্বেদকর প্রতিষ্ঠিত একটা সংগঠন। তার যে অনুগামীরা ছিলেন, তারা কিন্তু এই যে মনুস্মৃতি একটা গ্রন্থ, যে গ্রন্থটা হচ্ছে দলিত সমর্থিত একটা গ্রন্থ, সেই জন্য এই মনুস্মৃতি গ্রন্থটা তার অনুগামীরা পুড়িয়ে দিয়েছিল এবং জোর করে যাতে মন্দিরে ঢোকা, বিনা পুরোহিতে বিবাহ অনুষ্ঠান করা ইত্যাদির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছিল। তারপরে 1924 সালে বহিষ্কৃত হিতকারী সভা গঠন করেন আম্বেদকর।
এ তো বললাম আম্বেদকরের মাহার সম্প্রদায়ের পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এখানে কিছু পত্রিকা প্রকাশ করেছিলেন, যেমন একটা হচ্ছে জনতা 1930 সাপ্তাহিক পত্রিকা ছিল, বহিষ্কৃত ভারত ত্রৈমাসিক পত্রিকা আম্বেদকরের, সমতা এবং সত্যাগ্রহ এই পত্রিকাও তিনি জলাধার নির্মাণ, দলিতদের নানান অধিকারের দাবি তোলেন। যে দলিত সম্প্রদায়ের মানুষেরা তারা জলাশয় থেকে রাস্তাঘাট, স্কুল, সমস্ত বিষয়ে যে তারা অধিকার ছিল না, সেই অধিকার পাইয়ে দেওয়ার জন্য, পাবার জন্য যে আন্দোলন আম্বেদকর শুরু করেন, যেটা মাহাদ মার্চ বললাম। তারপরে হচ্ছে যে নাসিকে কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে কালারাম সত্যাগ্রহ হয়েছিল 1930 থেকে 34-এ। আম্বেদকর দলিত অনুগামীদের নিয়ে প্রথমে হিন্দু ধর্ম থেকে বেরিয়ে শিখ ধর্ম, পরে বৌদ্ধ ধর্ম গ্রহণের কথা তিনি কিন্তু ভেবেছিলেন। আর এখানে যেটা হচ্ছে যে জ্যোতিরাও ফুলের যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সত্যশোধক সমাজ, এর মুখপত্র ছিল দিন মিত্র। দুটো গ্রন্থ লিখেছিলেন, একটা হচ্ছে গুলামগিরি, এটা মাথায় রাখবে, গুলামগিরি, আর একটা হচ্ছে ব্রাহ্মণ চেকসাপ। ঠিক আছে, এই যে প্রান্তিক আন্দোলন, সে প্রান্তিক আন্দোলন সম্পর্কে আমি মোটামুটি যতটা দেওয়ার চেষ্টা আজকে দিলাম। এরপরে গান্ধীজি এবং আম্বেদকর যে তাদের দলিত অধিকার নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেটা পরের ভিডিওতে আমি আলোচনা করে দেব। যেহেতু নমঃশূদ্র আন্দোলন এই অংশটাতে গত বছর পড়ে গেছে 8 নম্বরে, সেই জন্য তোমরা এই শর্ট কোশ্চেন যেগুলো আছে বিশেষ করে এগুলো একটু অবশ্যই মাথায় রাখবে, এগুলো অবশ্যই একটু দেখে নেবে। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। যারা সাবস্ক্রাইব করনি করবে, অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং যথারীতি যে আমি সাজেশন দিয়েছি সেই সাজেশনের যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের উত্তরটা আমি কিন্তু পরপর এখানে মানে দেব তোমাদের। ঠিক আছে, সবাই ভালো থেকো।